গতকাল মধ্যরাতে ছাত্রলীগের বিশেষ কমান্ডো দল জামাতের ৬ জন শীর্ষ নেতাকে গোপনে খুঁজে বের করে শেষ করে দিয়েছে এবং তাদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলছে এটা শুধু শুরু। গতকাল রাতে সিলেটে ছাত্রলীগ এবং যুবলীগের যৌথ বাহিনী জামাতের ১৫ জন কর্মীকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে তাদের লাশ রাস্তায় ফেলে রেখেছে, যাতে সবাই দেখে ভয় পায়। আজ সকালে ইউনূসের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর প্রমাণ বের হয়েছে যা দেখলে তাকে ফাঁসিতে ঝোলানো ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগ বলছে সে বিদেশি চক্রের এজেন্ট হিসেবে বাংলাদেশ ধ্বংস করতে এসেছে। আজ দুপুরে ইউনূসের বিরুদ্ধে নতুন প্রমাণ বের হয়েছে যে সে আমেরিকা এবং ইসরায়েলের হয়ে কাজ করছে এবং বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে। আওয়ামী লীগ বলছে তাকে দেশদ্রোহী হিসেবে বিচার করতে হবে। গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগের চূড়ান্ত বৈঠকে ঘোষণা করা হয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরবে এবং সেদিন থেকে যারা তার বিরুদ্ধে গিয়েছে তাদের সবাইকে জনগণের সামনে ফাঁসিতে ঝোলানো হবে। আজ সকালে শেখ হাসিনা ভারত থেকে গোপন ভিডিও বার্তায় জানিয়েছে যে ১৬ ডিসেম্বর তিনি বিজয়ের নায়িকা হিসেবে ঢাকায় ফিরবে এবং যারা তাকে কষ্ট দিয়েছে তাদের একে একে কঠিন শাস্তি দেওয়া হবে। আজ দুপুরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টার গোপন তথ্য ফাঁস করেছে, যেখানে দেখা যাচ্ছে তারা বিদেশি সংস্থার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশের ক্ষতি করছে। গতকাল সন্ধ্যায় রাজশাহীতে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপি এবং জামাতের যৌথ সভায় গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে এবং চিৎকার করে বলেছে, শেখ হাসিনা ফিরছে, তোমরা সবাই শেষ। গতকাল গভীর রাতে ভারতীয় বিশেষ বাহিনী বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ঢাকায় এসে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করেছে এবং ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত করেছে। আজ সকালে সেনাপ্রধানের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে পাঠানো কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে এবং আওয়ামী লীগ দাবি করছে সে ভারতের দালাল হিসেবে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে। গতকাল রাতে খুলনায় ছাত্রলীগের হেড স্কোয়াড জুলাই আন্দোলনে অংশ নেওয়া ৫ জন ছাত্রকে গোপনে ধরে নিয়ে এমনভাবে নির্যাতন করেছে যে তাদের আর চেনা যায় না। পরিবার কাঁদছে, কিন্তু কেউ শুনছে না। আজ ভোরে সেনাপ্রধান ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে গোপন চুক্তি করতে গিয়ে ধরা খেয়ে ফেঁসে গেছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার চূড়ান্ত প্রমাণ পাওয়া গেছে। আওয়ামী লীগ দাবি করছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। গতকাল মধ্যরাতে বরিশালে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৬ ডিসেম্বরের পর জামাত এবং বিএনপির সব নেতাকর্মীকে দেশ থেকে শেষ করে দেওয়া হবে এবং কাউকে রেহাই দেওয়া হবে না। গতকাল রাতে ঢাকায় আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়কদের বাসায় হামলা চালিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়েছে যে ১৬ ডিসেম্বরের আগেই তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জামাতের একটি গোপন সভায় হামলা চালিয়ে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মেরেছে এবং বলেছে, শেখ হাসিনা ফিরলে একজন জামাত নেতাও বেঁচে থাকবে না। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত।
ছাত্রলীগের রক্তাক্ত অভিযান। গতকাল মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি বিশেষ কমান্ডো দল এমন এক ভয়ঙ্কর অভিযান চালিয়েছে যা শুনলে রক্ত হিমে যায়। এই বিশেষ দল গত ৩ মাস ধরে গোপনে প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল জামাতে ইসলামের শীর্ষ নেতাদের খুঁজে বের করে চিরতরে শেষ করে দেওয়া। গতকাল রাত ২টার দিকে এই কমান্ডো দল ৩টি ভিন্ন দলে বিভক্ত হয়ে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে একযোগে হামলা চালায়। ঢাকার মিরপুরে তারা প্রথম টার্গেট করে জামাতের একজন কেন্দ্রীয় নেতাকে, যিনি একটি গোপন আস্তানায় লুকিয়েছিলেন। ছাত্রলীগের কমান্ডোরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে সেই আস্তানা ঘিরে ফেলে এবং মাত্র ১৫ মিনিটের মধ্যে তাকে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানায় যে তারা এতটাই দক্ষতার সাথে কাজ করেছে যে আশেপাশের কেউ টেরও পায়নি। তাকে ধরার পর তারা তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় এবং তারপর যা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ। চট্টগ্রামে দ্বিতীয় দল জামাতের আরেকজন শীর্ষ নেতার বাড়িতে হামলা চালায়। সেখানে তারা তাকে এবং তার সাথে থাকা আরও ২ জন জামাত নেতাকে ধরে ফেলে। তাদের ৩ জনকেই নির্মমভাবে পিটিয়ে প্রায় মৃত অবস্থায় নিয়ে যাওয়া হয়। সিলেটে তৃতীয় দল জামাতের ৩ জন স্থানীয় নেতাকে টার্গেট করে এবং তাদেরকেও ধরতে সফল হয়। সব মিলিয়ে এই ৩টি অভিযানে ৬ জন জামাত নেতাকে ধরা হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এরপর। ছাত্রলীগের এই কমান্ডো দল এই ৬ জনকে ঢাকার বাইরে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাদের উপর এমন নির্যাতন চালায় যে তারা মৃত্যুর জন্য আর্তনাদ করতে থাকে। সূত্র জানায় যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জোর করে স্বীকার করানো হয় যে তারা জুলাই আন্দোলনে অর্থ এবং লজিস্টিক সাপোর্ট দিয়েছিল। এরপর ভোর ৪টের দিকে তাদের সবাইকে হত্যা করা হয় এবং তাদের লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। আজ সকালে স্থানীয় জেলেরা নদী থেকে ৩টি লাশ উদ্ধার করেছে, যেগুলো ভয়ঙ্করভাবে বিকৃত। পুলিশ এসে লাশগুলো নিয়ে গেছে কিন্তু কোনো তদন্ত শুরু করেনি। আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা আজ সকালে গোপনে সাংবাদিকদের বলেছেন যে এটা শুধু শুরু। তিনি বলেছেন, যারা আমাদের নেত্রীকে দেশ থেকে তাড়িয়েছে এবং আমাদের হাজার হাজার কর্মীকে মেরেছে তাদের কেউ রেহাই পাবে না। আমরা একে একে সবাইকে খুঁজে বের করব এবং ন্যায় বিচার করব। ছাত্রলীগ নেতারা জানিয়েছে যে তাদের কাছে একটি বিস্তারিত তালিকা আছে যেখানে প্রায় ২০০ জামাত এবং বিএনপি নেতার নাম রয়েছে এবং ১৬ ডিসেম্বরের আগে তারা সবাইকে শেষ করে দেবে। জামাত নেতারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে এবং অনেকে পরিবার নিয়ে লুকিয়ে আছে, কিন্তু আওয়ামী লীগ বলছে যে তারা যতই লুকাক না কেন তাদের খুঁজে বের করা হবে। সেনাপ্রধানের বিশ্বাসঘাতকতা ফাঁস। আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ফোরক তথ্য বের হয়েছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সেনাপ্রধান গতকাল গভীর রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে গোপন বৈঠক করতে গিয়ে ধরা পড়েছে এবং এই বৈঠকের ভিডিও এবং অডিও রেকর্ডিং আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিটের হাতে চলে এসেছে। এই রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছে যে সেনাপ্রধান ভারত সরকারের সাথে এমন একটি গোপন চুক্তি করতে রাজি হয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিশাল হুমকি। আওয়ামী লীগ সূত্র জানায় যে এই বৈঠক হয়েছিল ঢাকার একটি অত্যন্ত নিরাপদ লোকেশনে, যেখানে সাধারণত কোনো বাইরের মানুষের প্রবেশাধিকার নেই। কিন্তু আওয়ামী লীগের গোয়েন্দারা সেখানে গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন ইনস্টল করে রেখেছিল এবং তারা পুরো বৈঠক রেকর্ড করতে সক্ষম হয়েছে। রেকর্ডিংয়ে শোনা যাচ্ছে যে কর্মকর্তা সেনাপ্রধানকে বলছে যে ভারত সরকার চায় বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ থাকুক এবং ১৬ ডিসেম্বর যখন শেখ হাসিনা দেশে ফিরবে তখন যেন কোনো বাধা না দেয়। বিনিময়ে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষণ দেবে এবং সেনাপ্রধান ব্যক্তিগতভাবে একটি মোটা অঙ্কের টাকা পাবে। রেকর্ডিংয়ে আরও শোনা যাচ্ছে যে সেনাপ্রধান এই প্রস্তাবে রাজি হয়েছে এবং বলেছে যে তিনি নিশ্চিত করবেন সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে থাকবে। আওয়ামী লীগ এই রেকর্ডিং এখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মিডিয়াতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে যে সেনাপ্রধান দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আজ সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সবসময় সন্দেহ করতাম যে সেনাপ্রধান ভারতের দালাল, কিন্তু এখন আমাদের কাছে চূড়ান্ত প্রমাণ আছে। তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে। আমরা দাবি করছি তাকে দেশদ্রোহিতার অভিযোগে বিচার করতে হবে। সেনাবাহিনী এখনও এই অভিযোগের কোনো জবাব দেয়নি, কিন্তু আওয়ামী লীগ বলছে যে তারা শীঘ্রই রেকর্ডিং প্রকাশ্যে প্রকাশ করবে এবং জনগণ নিজেরাই শুনবে কিভাবে তাদের সেনাপ্রধান দেশ বিক্রি করছে। শেখ হাসিনার বিজয় ঘোষণা। আজ ভোরে ভারত থেকে শেখ হাসিনা একটি গোপন ভিডিও বার্তা পাঠিয়েছে যা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে পৌঁছেছে এবং এই বার্তায় শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তিনি বিজয়ের নায়িকা হিসেবে বাংলাদেশে ফিরবে। এই ভিডিও বার্তায় শেখ হাসিনাকে অত্যন্ত দৃঢ় এবং আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে এবং তিনি বলছেন, আমি জানি আমার প্রিয় দেশবাসী আমার জন্য অপেক্ষা করছে। জুলাই অগস্টে যে ষড়যন্ত্র করে আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তা ছিল একটি সাময়িক বিচ্যুতি, কিন্তু
কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে তাদের সাথে কত বড় প্রতারণা করা হয়েছে। আমি ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরব এবং সেদিন থেকে বাংলাদেশে আবার সোনালী অধ্যায় শুরু হবে। শেখ হাসিনা তার বার্তায় আরও বলেছেন যে যারা তাকে কষ্ট দিয়েছে এবং আওয়ামী লীগ কর্মীদের হত্যা করেছে তাদের সবাইকে কঠিন শাস্তি দেওয়া হবে। তিনি বলেছেন, আমি ক্ষমাশীল, কিন্তু যারা আমার দেশের মানুষকে মেরেছে, যারা আমার কর্মীদের রক্তে হাত রাঙিয়েছে, তাদের আমি ক্ষমা করব না। তাদের প্রত্যেকের বিচার হবে এবং তারা তাদের কৃতকর্মের শাস্তি পাবে। ভিডিও বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন যে ভারত সরকার তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে এবং ১৬ ডিসেম্বর তিনি বিশেষ ব্যবস্থায় ঢাকায় পৌঁছাবে। তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন এবং জানিয়েছেন যে সেদিন সারা দেশে বিশাল উৎসব হবে। আওয়ামী লীগ নেতারা এই ভিডিও বার্তা পাওয়ার পর অত্যন্ত উৎসাহিত হয়েছে এবং তারা এখন সারা দেশে ১৬ ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা পরিকল্পনা করছে যে সেদিন বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল মিছিল হবে, যেখানে লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে।